কদমতলী থানা 58 নং ওয়ার্ড কর্তৃক আজকের কর্মী সভার প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের বিপ্লবী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ভাই, বিশেষ বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক প্রধান বক্তা সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ভাই, বিশেষ অতিথি শাহ মোহাম্মদ মাসুম বিল্লাহ যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ, বিশেষ অতিথি মনসুর আলম সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ, সদস্য ঢাকা মহানগর দক্ষিণ, বিশেষ অতিথি আমিনুল ইসলাম ইমন ভাই সদস্য ঢাকা মহানগর দক্ষিণ। আরো মঞ্চে উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফর ভাই। আরো উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, যার সাথে আমার দীর্ঘদিন কাজ করার সৌভাগ্য হয়েছে, ইকবাল হোসেন বাবলু ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের আরেক যুগ্ম আহ্বায়ক, যিনি আমাদের অন্তিম পরীক্ষার সময় আমাদের সাথে থেকে আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছে আন্দোলন সংগ্রামে, সেই আমার বড় ভাই মুকিত ভাই। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আরেক যুগ্ম আহ্বায়ক লাখি ভাই। ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আরেক যুগ্ম আহ্বায়ক, যার সাথে আমাদের দপ্তরি কাজের সর্বক্ষেত্রে যোগাযোগ হয়, সে আমাদের শাহজাহান ভাই। উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের মৃত্যুঞ্জয়ী নেতা যুগ্ম আহ্বায়ক সদস্য ইমন ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কদমতলী থানার বিপ্লবী আহ্বায়ক আলমগীর ভাই। উপস্থিত কদমতলী থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক টুটুল ভাই, সদস্য সচিব টুটুল ভাই। আরো উপস্থিত কদমতলী থানা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যার কথা বললেই নয়, তিনি ছাত্র দল থেকে এসে যুব দলকে সুসংগঠিত করে প্রতিটি পাড়া মহল্লায় ওয়ার্ডে গিয়ে ওয়ার্ডকে সুসংগঠিত করে এখন তিনি থানাকেও সুসংগঠিত করছে, সেই আমার প্রাণপ্রিয় বড় ভাই শফিকুল ইসলাম ধারা ভাই। আরো উপস্থিত কদমতলী থানার নেতৃবৃন্দরা, উপস্থিত 58 নং ওয়ার্ড যুব দলের নেতৃবৃন্দ ও উপস্থিত 58 নং ওয়ার্ড যুব দলের 5টি ইউনিটের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে আমি বক্তব্য বেশি রাখবো না, কেননা আমার সামনে যারা আছে তারা আমার সাথে থেকে দীর্ঘ 15 বছর ধরে নেতৃত্ব দিচ্ছে আমি, তারা আমাদের সাথে কাজ করছে। আর যারা এখানে আছে তারা আমাদের কাজ দেখেছে, আমরা তাদের সম্মুখে থেকে প্রতিটি আন্দোলন সংগ্রামে যত বড় বিপদে হোক না কেন আমরা পাশে থাকতে চেষ্টা করেছি। আমরা 28 অক্টোবর নয়ন ভাই এনাম ভাইয়ের সাথে থেকে আমরা পল্টন থানার সাথে ছিলাম, থানা সামনে ছিলাম। আমরা এই দুই ভাইয়ের সাথে আমরা যাত্রাবাড়িতে থেকেছি। তাই আমি আর বেশি কিছু বলবো না, শুধু আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, বড় ভাই বলেছেন আমাদের খুব সতর্কভাবে থাকতে হবে। কেন? ফ্যাসিস্টদের চেলা চামড়ারা এখনো বাংলাদেশে আছে।
আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য অনেকেই উঠে পড়ে লেগেছে। কেননা আমরা 5ই আগস্টের সেই ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত আমরা রাজপথে ছিলাম। বিএনপিও তার সকল অঙ্গ সংগঠন স্বতঃস্ফূর্তভাবে রাজপথে ছিল। এটা তারা জানে, তাই তাদের ভয় আমাদেরকে কিভাবে দাবানো যাবে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো দাবিয়ে থাকার মতো দল না। 17 বছর ধরে যাদেরকে দাবিয়ে রাখতে পারেনি তাদের কোনোদিনও দাবিয়ে রাখতে পারবে না। আমরা 17 বছর আন্দোলন করেছি ভোটের অধিকারের জন্য, মানুষের স্বাধীনতার জন্য, বিচার ব্যবস্থার জন্য। ইনশাআল্লাহ 5 তারিখে আমরা সবকিছুর সামনে চলে এসেছি। এখন আমাদের মাথায় রাখতে হবে সামনে আমাদের জাতীয় ইলেকশন আসবে, যেখানে আমরা আমাদের নেতাদেরকে প্রতিশ্রুতি দিব আমরা যেখানে থাকি আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করব, যাতে আমাদের দলের প্রার্থীরা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের ব্যালট ভর্তি বাক্স আমাদেরকে জনগণ উপহার দেয়। আমরা রাতে ভোট করি না, আমরা পুলিশ দিয়ে ভোট করি না। তাই সাথী ও বন্ধুগণ, সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমরা কিভাবে ইলেকশনে যাব, কিভাবে কি করব, কিভাবে মানুষের জয় করব। মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা যার আছে তারা বিএনপি যুবদল ছেড়ে দিবেন। যারা মানুষের কল্যাণে কাজ করতে পারবেন তারাই যুবদল করবেন। 58 নং ওয়ার্ড যুবদল একটি সুসংগঠিত দল। 17 বছর ধরে কেউ ভাঙতে পারে নাই, কোনোভাবে নষ্ট করতে পারে নাই। কেননা এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে আমি হাসান আজকে 15 বছর ধরে এই এলাকায় সভাপতিত্ব করছি। আমি মনে করি আমার কোনো একটা নেতাকর্মী আজও পর্যন্ত কমেনি, ভয় পায়নি, বরঞ্চ বৃদ্ধি পেয়েছে। এটা আমার নেতারাই প্রমাণ। সাথী ও বন্ধুগণ, আপনারা আমার সাথে অনেক প্রোগ্রামে গিয়ে অনেক গুলিবিদ্ধ হয়েছেন। আপনারা এখনো এই মঞ্চে 20 থেকে 30 জন আছেন যারা গুলিবিদ্ধ অবস্থায় এখনো আন্দোলন সংগ্রাম করেন। সাথী ও বন্ধুগণ, আমাদের মাথায় রাখতে হবে সামনে আমাদের জাতীয় ইলেকশন। আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কেননা আমাদের সাথে, আমাদের আশেপাশে থেকে আমাদের সাথে ভিড়ে অনেকেই অনেক খারাপ কিছু করার চেষ্টা করবে। আপনারা সবাই নজর রাখবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।